নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে মোহনভোগের রেসিপি শেয়ার করব। সামনেই তো জন্মাষ্টমী, আর তাই জন্য ভাবলাম যে জন্মাষ্টমী স্পেশালি কিছু একটা শেয়ার করা যাক। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক যে মোহনভোগটা আমি কীভাবে বানাচ্ছি। সুজির মোহনভোগ বানানোর জন্য আমি প্রথমেই কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি, যেটা ওজন হিসেবে প্রায় 100 গ্রাম। প্রথমে সুজিটা আমি ড্রাই রোস্ট করে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি আর মোটামুটি 4 থেকে 5 মিনিট সময়ের জন্য ড্রাই রোস্ট করে নেব। তবে একটা জিনিস একটুখানি লক্ষ্য রাখতে হবে, যাতে সুজির এই সাদা ভাবটাই বজায় থাকে, কোনোভাবেই যেন একটুখানি কালচে কালারও না, মানে একটু যেন কালচে কালার না হয়ে যায়। ড্রাই রোস্ট করা মোটামুটি হয়ে এসেছে। এখন অন্য একটা পাত্রে সুজিটা রাখবো। এবারে কাজু আর কিশমিশটা ভেজে নেব, যার জন্য ওই কড়াইতে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতো ঘি। ঘিটা গরম হয়ে গলে গেছে, তারপর দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো কাজু আর কিশমিশ। আপনারা কাজু কিশমিশের পরিমাণটা কিন্তু নিজেদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারে। তারপর দেখুন একটুখানি লালচে করে প্রথমে ভেজে নেব, তারপর তুলে অন্য একটা পাত্রে রাখবো। তবে খুব একটা বেশি কিন্তু লালচে করে ভাজবেন না, তাহলে কিশমিশের মধ্যে একটা তেতো ভাব চলে আসবে। একটুখানি ভাজা হওয়ার পরেই কিন্তু অন্য একটা পাত্রে আমি রেখে দিচ্ছি। এবারে তো মোহনভোগটা রান্না করে নেব, যার জন্য দেখুন ওই কড়াইতে দিয়ে দিলাম আরও 1 চামচ মতো ঘি। ছোট চামচের 1 চামচই আমি দিলাম। তারপর ঘি তো গরম হয়ে গলে গেছে, আর ফোড়নে দিয়ে দিলাম 4টে ছোট এলাচ আর একটা ছোট দারচিনি। এখন ফোড়নটা ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেব আগের থেকে ড্রাই রোস্ট করে রাখা সুজিটা। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটা ঘিয়ের সাথে একটু ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই কালচে রং না হয়ে যায়, তাই জন্য একদমই লোতে রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ফুটিয়ে রাখা ফুল ক্রিম দুধ। আমি এখানে 250 ml মতো দুধ ব্যবহার করলাম, মানে মেজারিং কাপের 1 কাপ। এখানে যেহেতু আমি হাফ কাপ সুজি ব্যবহার করেছি, তাই জন্য দুধের পরিমাণটা আমি 1 কাপ রেখেছি। দুধটা দেওয়ার পরে সুজিটা এরকমভাবে নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিতে হবে, নইলে কিন্তু একটু দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে। এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো কনডেন্সড মিল্ক, আর সাথে 1 টেবিল চামচ মতো চিনি। কনডেন্সড মিল্কটা দেওয়ার জন্য কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর আপনাদের কাছে যদি কোনো কারণে কনডেন্সড মিল্ক না অ্যাভেলেবেল থাকে, তার পরিবর্তে কিন্তু আপনারা মিল্ক পাউডার আর চিনিও ব্যবহার করতে পারেন। এখন নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এরপর আগের থেকে ভেজে রাখা যে কাজু আর কিশমিশটা, সেটা মিশিয়ে দিলেই কিন্তু মোহনভোগ সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। আপনারা কিন্তু জন্মাষ্টমীর দিন এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন, আর কেমন লেগেছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে চলুন আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে আরও অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।